আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে মিশকাত শরীফ হাদিসে জিবরিলের মধ্যে একটা ঘটনা আছে। হযরতে জিবরিল আমিন আমার নবীর উস্তাদ, আমার নবীর উস্তাদের নাম কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম। একদিন জিবরিল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনি আমাকে প্রশ্ন করেছেন, আজকে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, জোরে জোরে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জিবরিল আমিন আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো, সারা জীবন তো আপনি প্রশ্ন করেছেন, আজকে আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেবেন নাকি? ওস্তাদ ছাত্রের কাছে প্রশ্ন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরিল কি প্রশ্ন করো আমারে বলো। হযরতে জিবরিল আমিন ডাক দেয়া বলেন, হুজুর গো, আপনার কাছে প্রশ্ন হলো, আমি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করব, মনে করেন আমি নামাজে দাঁড়ায় গেলাম, তাহলে আমার টেন্ডার্সিটা কেমন হবে, আমার ফিলিংসটা কেমন হবে, আমার অন্তরের আত্মার যে চিন্তা ভাবনা এটা কেমন হবে, আমারে বলে দেন। আমার নবী তখন বলে দিলেন, আমার ভাই জিবরিল, শোনেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, এই নামাজে যখন দাঁড়ায় যাবেন, তখন আমার আল্লাহর নবী উত্তর দিলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন কেমন জানো, তুমি আমার আল্লাহকে দেখতেছো। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। কারে কারে রাখছেন, কারে দেখছেন, কারে দেখছেন? আরো জোরে বলেন, কারে? তুমি যখন নামাজে দাঁড়াবে, তোমার অন্তরে এইরকম একটা যোগ্যতা অর্জন করাবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। নামাজ ছাড়া আল্লাহকে দেখা যাবে নাকি? হাদিসটা বুঝে করে ভালো করে বুঝেন। আমার দেশে কিছু মানুষ আছে, হুজুর আমি লোকটা খারাপ না, সবই করি, খালি নামাজ পড়িনি, ইমান যাবে নাকি? আমি বললো, ভাই ইমান যাবে কি? আমি এমন তো নাই। কথা কয় না, রসুল বলছে লা দিন আলী বাংলা সালাত আলাহু, যার নামাজ দা তার ইমানই নাই। কথা কয় না, কথা কয় না। আমরা যারা নামাজ পড়ি, কিছু লোক আছে ভাই, এত পণ্ডিত সমাজের, নামাজ পড়বেন আবার পণ্ডিতের একশের আছে কি নাই? কথায় কথা বলে একটা গল্প বলি। মেলাখন তো ওয়াজ করলাম, তাই না? এই রংপুরে ওয়াজ করতে গিয়েছিলাম, কাঁঠাল বাগানের মধ্যে মসজিদ। কিসের বাগানে? তাই আপনারা জানেন যে মাহফিলের দিনে মুয়াজ্জিন আর ইমামের ব্যস্ততা কমে না বাড়ে? কারণ মাহফিলের সব দায়িত্ব তাদের উপর থাকে। তাই মুয়াজ্জিন বেচারা ওই ফজরের নামাজ পড়ে আর মসজিদ বন্ধ করতে মনে নাই, আর ওই হালকা হালকা বাতাস হয়েছে, ওই কাঁঠালের পাতা পড়েছে, কিছু মসজিদের মধ্যে ঢুকেছে। তাই মসজিদের সামনে আবার কয়েকটা বাড়ি আছে, এক লোকের মেলা কটা ছাগল আছে। কথা বুঝতে পারছেন? ও আল্লাহর রাস্তায় ফজরে পরে ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে, ওই কাঁঠালের পাতা খাতে খেতে মসজিদে ঢুকিয়েছে। আর মসজিদ যেই ঢুকিয়েছে হিসু চাপা গেছে। কথা বুঝতে পারছেন? মানে ছাগলের হিসু চাপাইছে, পোশাব চাপাইছে, পায়খানা চাপিয়েছে। ও আল্লাহর রাস্তায়, ও তো মসজিদ মাদ্রাসা চিনে না। কথা বলেন কেন? ছাগল কি মসজিদ মাদ্রাসা চিনে? ও ওখানে ঝাড় দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এইবার জোহরের সময় মুয়াজ্জিন আইসে দেখছে মসজিদের কাম সারা, ছাগলে পোশাক পায়খানা করি মসজিদ তো একদম শেষ করে দিছে। ও ছিল ছাগল কাররা। তখন ওই যে লোক জীবনে নামাজ পড়ে না, হঠাৎ করে যদি পড়ে যায়, তাও পশ্চিম দিকে না পড়ে উর্দু হয়ে পূর্ব দিকে পড়ে। কথা কয় না? এইরকম মুসল্লিও আমাদের সমাজে আছে। মরি গেলে 5 জায়গায় জানাজা হয়। কয় জায়গায়? ও জানাজার ভাব দেখি মনে হচ্ছে জান্নাতে আগে চলে গেছে। হুজুরা আমরা পারিনি ভাই, কারণ আপনার জানাজা না পড়লে তো ইমামতি থাকে না। কিন্তু জানাজার দোয়া কি আসতে হয় না জোরে হয়? ওই জায়গায় কিন্তু আমরা কাম সাইরি দিই। আল্লাহ এ কোনোদিন নামাজ পড়ে নাই, পূর্ব দিকে হুজুরকেই পড়লে তাও পশ্চিম দিকে পড়েনি। আল্লাহ এই মাল আমিও পারিনি, এরাও পাথা আমাকে ছাড়ছে না। আল্লাহু আকবার।
কথা কয় না। এরপরে যে জানাজা হয়, আল্লাহ জীবনে নামাজ পড়িনি, হুজুর দেখতে পারিনি, হুজুর দেখলে রাজাকার কইছে, হুজুর দেখলে জঙ্গি কইছে, হুজুর দেখলে যে কত কিছু কইছে, আল্লাহ এ মালকে সাইজ করি সাইডি তো আল্লাহু আকবার। কথা কয় না। আচ্ছা যেই লোক জীবনে নামাজ পড়েনি, আমি হুজুর যাই যদি বলি আল্লাহ রসুল বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুল্লাহ, ইয়া রসুল্লাহ এই লোকটা আপনার মিল্লাতে ছিল, রসুল বলছে এত বড় মিথ্যি কথা কইলি। কথা কয় না। আপনারা জোর করে কিন্তু হুজুর দিয়ে মিথ্যি কথা করছেন। রাগ করছেন ভাই? নামাজ ছাড়া জান্নাত নাই ভাই। আপনি মানলেও জান্নাত নাই, না মানলেও মরণের পরে সর্বপ্রথম হিসাব কিসের? জোরে বলেন কিসের? তা তুমি নামাজই পড়নি তো কি হিসাব হবে? আল্লাহ বলবে যা তোর জন্য জাহান্নাম থুই দিয়েছি, ওর মধ্যে ঢুকি জায়গা। ঠিক কিনা? আল্লাহ বলবে ফাহাদুহুম ইলা সিরাতুল জাহিম, ও ফেরেশতা এ মালের হিসাব হিসাবের দরকার নাই, জাহান্নামে ফেলে দাও। কথা কয় না। তাহলে নামাজ ছাড়া কি হবে না? জান্নাত হবে না। তবে মনে আছে